নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আজকের যে প্রতিবেদনটা হবে, সব থেকে যেটা নিয়ে বেশি এখন সবারই চিন্তা, সবাই প্রত্যেকটা ঘরে এক দুটো করে, আপনার যদি ফ্যামিলিতে লোক থাকে 10 জন বা 6 জন, সেখানে 2 জন 3 জনেরই কিন্তু সুগার আছে। তো এই সুগার সম্বন্ধে যেটা গাছ হচ্ছে সবথেকে ইনসুলিন, যে ইনসুলিন আমরা পুশ করি, সেই ইনসুলিন গাছ, অর্থাৎ গাছের পাতা খেলে কিন্তু সুগার কন্ট্রোল হয়। এই হচ্ছে ইনসুলিন গাছ। গাছের পাতাগুলো খেলেই প্রত্যেক দিন সকালে একটি করে গাছের পাতা আমরা যদি ঠিক এইভাবে চিবিয়ে খাই, এই গাছের পাতাটা আছে, এটাকে আমি জাস্ট মুছে দিলাম, একটু মুছে দিয়ে ঠিক এভাবে যদি আমরা চিবিয়ে খাই, ঠিক এইভাবে চিবিয়ে খেয়ে যদি আমরা যে নির্যাসটা, অর্থাৎ যে রসটা হবে, সেই রসটা যদি আমরা চিবিয়ে খেয়ে ফেলি, প্রত্যেক দিন আপনার সুগারের ওষুধ খাচ্ছেন, তো ইনসুলিন দিচ্ছেন, তারপরে আপনার সুগারটা মেপে ঠিক এই ইনসুলিন প্ল্যান, অর্থাৎ ইনসুলিন গাছের পাতাগুলো আপনারা খান। কন্টিনিউ 15 দিন খেলেই আপনারা বুঝতে পাবেন যে এই ইনসুলিন গাছের পাতাতে কি আছে। এখানে কিন্তু আমার একদম ইনসুলিন গাছের জঙ্গল হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছ, আমার এখানে এত জঙ্গল হয়েছে, সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। প্রত্যেকটা গাছেই পুরো জঙ্গল হয়ে গেছে। আমি যে গাছটাকে ছিঁড়ে ফেলছি, এটাকে এক ধরনের পটল বলে। এটাও কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন গাছ। হ্যাঁ, এটাতে ছোট ছোট পটল হবে, এটা দিয়েও অনেক কাজ হয়। দেখুন একদম ফ্রেশ পাতা, অর্থাৎ প্রত্যেকটা পাতাই কিন্তু খাওয়া যাবে। তো আমি সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা এইভাবে ইনসুলিন নিচ্ছেন ইঞ্জেকশন দ্বারা, তো আপনারা ইনসুলিন নিচ্ছেন, আর এই ইনসুলিন গাছ লাগাতে কিন্তু বাড়িতে বেশি জায়গার প্রয়োজন হয় না। দেখুন একদম ফ্রেশ পাতা। আর গাছটাকে আপনাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি, দেখুন একদম কেমন একটু লাল লাল হয়ে উঠছে। এটা আরেক ধরনের আছে, অনেক সময় আমরা জঙ্গলে দেখতে পারি সাদা সাদা হয়ে থাকে, কিন্তু সাদাটা আলাদা, এটাই আলাদা। আপনারা একটু দেখে রাখুন। অনেকে ভাববেন যে আমার বাড়ির পাশে আনাচে কানাচে অনেক আছে, কিন্তু তা নয়। এটাতে দেখুন একদম লালচে লালচে হয়ে বেরোচ্ছে গাছের কুশি, আস্তে আস্তে এটাতে সবুজ বর্ণ, অর্থাৎ তামাটে বর্ণ হয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, এত উপকার, সেটা আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন যে ইনসুলিন প্ল্যান্ট কী জিনিস, ইনসুলিন গাছ কী জিনিস, গাছের পাতা কীরকম মানে উপকারী, সেটাই আপনাদেরকে আমি বোঝাচ্ছি, দেখাচ্ছি ইনসুলিন প্ল্যান্ট সম্বন্ধে। তো আপনারা যারা হয়তো দেখছেন, খুবই বিশেষ করে এটা এখন ট্রেন্ডিং বা ভাইরাল ইনসুলিন গাছ। আর প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই যেটা বলি আমরা সুগার, প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। তো বন্ধুরা দেখুন, এই যে একটা গাছ, শুধু একটা নয়, এখানে জঙ্গল হয়ে গেছে। ঠিক এভাবেই গাছের আদা গাছ যেরকম একটা লাগালে সাইড থেকে এরকম অসংখ্য গাছ বের হয়, ঠিক এটা কিন্তু একটু লালচে অর্থাৎ তামাটে বর্ণের হয়ে বেরিয়েছে। আর পাতাগুলো দেখুন একদম সবুজ চকচকে, অর্থাৎ এই পাতাগুলো যদি আমরা খাই কোনো সমস্যা হবে না। আর আমি সকল বন্ধুদেরকে বলছি, যারা আপনারা এই গাছ চেনেন না, আপনারা গাছটা চেনুন। এখানে আমার জঙ্গল হয়ে গেছে। আর আপনাদের যাদের প্রয়োজন আছে গাছের, অবশ্যই এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। একদম ন্যায্য মূল্যে আপনারা বাড়িতে বসেই পাবেন, সমস্যা নেই। আর আমি সকল বন্ধুদেরকে বলবো যে এই গাছ লাগাতে কিন্তু কোনো বেশি জমি অর্থাৎ মাটির প্রয়োজন হয় না। আপনাদের বাড়ির ছাদে বা উঠোনে যদি একটা বড় টবে লাগিয়ে রাখেন একটা গাছ, সেই গাছ থেকে কিন্তু অসংখ্য এরকম ব্রাঞ্চ বেরোবে। আপনারা বাড়িতে 2-3 জন মানুষ আরামসে খেতে পারবে। তো বন্ধুরা দেখুন, এই যে ইনসুলিন গাছটা দেখুন, গাছের গোড়াটা আমি দেখিয়েছি যে লালচে লালচে টাইপের হয়। আর এখন কিন্তু এটা একদম মানে ইনসুলিন গাছ মানে এখন ভাইরাল, মানে ইনসুলিন গাছ অনেক অনেক মানে ফলোয়ার্স, ইনসুলিন গাছ দেখার জন্য অনেক ভাইরাল ব্যাপার এখন। দেখুন আমার এখানে জঙ্গল হয়ে আছে, কিন্তু কি বলুন তো, অনেকে জানে না, চেনে না। তাই এটা আমি নিয়ে এসে লাগিয়েছিলাম 2023 সালে, আর এখন চলে 2026। আমার এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, তো যারা বন্ধুরা আপনারা প্রতিবেদনটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন।
ইনসুলিন গাছ। এটা কীরকম এবং আপনাদের কাদের কাদের এই গাছের প্রয়োজন আছে, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিবেদনটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, অনেক ধরনের অনেক প্রতিবেদন আপনাদের অনেক হাজারো হাজারো মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। আমার সেটার দরকার নেই। আমার ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবারের সেরকম প্রয়োজন নেই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা প্রত্যেক বন্ধুরাই বা প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু এই রোগ বেমার আছে। আপনারা যেন এই পাতাগুলোকে চিনে খেয়ে, অর্থাৎ আয়ুর্বেদিক মেডিসিন বা ঔষধি হিসেবে আপনারা খেয়ে আপনাদের উপকার হয়, তার জন্য আমি এই প্রতিবেদনটা বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে, আমার আবারও কথা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই গাছ যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা পাবেন, সেটাও আছে।